নারায়ণগঞ্জ ২৫০০-এর সালমদি নয়াবাজার। দোকানপাট বন্ধ। দোকানগুলির শাটারের মতোই যেন মুখেও তালা পড়েছে সবার। মুখ খুলছেন না কেউ। আতঙ্কের ছাপ সবার মাঝেই। কারণ গত বুধবার জাহাঙ্গীর ভূঁইয়া নামের একজনকে পিটিয়ে হত্যা করা হয়েছে এই বাজারেই। এমন আমরা সঠিকভাবে কইতে পারি না জানার মতো আর কিছু নেই, মানে এটা ভগতে জান। আমি তো কিছু ওই মানুষ কাছে শুনছি, আমি নিজে আসছিলাম না ওই দিন। নিহত জাহাঙ্গীরের স্বজনেরা জানায় ১০ মাস আগে ভাড়া নিয়ে স্থানীয় বিএনপির একটি অফিস খুলেছিলেন মাহমুদপুর ইউনিয়নের তোতা মেম্বার, কিন্তু কোনো মাসের ভাড়া দেননি তিনি। বকেয়া সহ অফিসের ভাড়া চাওয়ায় হত্যা করা হয় দোকান মালিক জাহাঙ্গীর হোসেনকে। আমার বাবারে আইনা ঘর ভিতরে কালার ধরে আইনা ঠেলা দা ঘর ভিতরে আইনা ফালাইয়া, আর মানে যে হারা তো আগো বাড়ি তো এনে সবাই আইয়া আত্মাত বান্ধা লাইছে। আমার বাবারে ডাক্তার কাছে নিছে, ডাক্তার রুমও নিয়ে আবার আমার বাবারে বুকের মধ্যে মুড়াইছে। আমার বাবা বেলে উদ্দরে ফিরে লইছে, আড়াইজান নিছে, কয় হ্যাঁ তেন আইনা হেরা আবার মারমু। তো আমার হ্যাঁ নিচে পরে আমার বাবারে ডাক্তারে মৃত ঘোষণা বলছে। নিহত জাহাঙ্গীর ভূঁইয়া মাহমুদপুর ইউনিয়ন মৎস্যজীবী দলের সহ সাধারণ সম্পাদক ছিলেন। তবে বিএনপির পক্ষ থেকে এখন পর্যন্ত কেউ তাদের সঙ্গে যোগাযোগ করেনি বলে দাবি পরিবারের। স্বামী হারানোর বেদনায় শোকাহত জাহাঙ্গীর ভূঁইয়ার স্ত্রী সেলিনা বেগম হত্যাকারীদের ফাঁসি দাবি করেছেন। আমি সৎ বিচার চাই, আমি ফাঁসি চাই, হত্যাকারীর বিচার চাই। আমি এর দুসে আমার অনুরোধ, আমি আর কিছু চাই না। এই ঘটনায় ওই দিন রাতেই তোতা মেম্বার বেনু, রাসেল, খোকন, সাদ্দাম, জাহাঙ্গীর প্রধান, হানিফা ও হাশেমের নাম উল্লেখ করে মামলা হয়েছে। এরপর থেকে আতঙ্কে রয়েছে নিহতের পরিবার। এখন যেহেতু তারা দিনে দুপুরে আমাদের বাড়ার জন্য যদি আমাদের এইভাবে একজন আমার আব্বুকে হত্যা করতে পারে, নিশ্চয়ই তারা যদি এলাকায় আসতে পারে তাহলে হয়তো অন্য কারো বা আমাদের আরেকজনকে হত্যা করতে পারে। আমরা নিরাপত্তাহীন এখন বলতে গেলে। আমরা এখন হুমকি দেয় ফোনের মাধ্যমে, হুমকি। আমরা দোকান চালাই, আমরা বয়া দোকান খুলতে পারছি না এখন। আশপাশে যেন হত্যা হয়েছে, হত্যা করছে, এখন আশেপাশে কেউ দোকান এখন করতেছে না বয়ের কারণে। নারায়ণগঞ্জ পুলিশ সুপার জানান, এই ঘটনায় সংশ্লিষ্ট প্রধান আসামি হাশেমকে গ্রেপ্তার করা হয়েছে। অন্যান্য আসামিদের গ্রেপ্তারের চেষ্টা চলছে। এই ঘটনার সঙ্গে সংশ্লিষ্ট হিসেবে প্রমাণ পেয়েছি, আমরা তাদের ভিতর থেকে মূল যে হোতা তাকে গ্রেপ্তার করতে সক্ষম হয়েছি। পাশাপাশি অন্যদেরও আমরা আইনের আওতায় আনার জন্য আমাদের বাহিনীর সবাই মাঠে আছে। এই হত্যাকাণ্ডের ঘটনায় গত ৩০ জুলাই রাতে নারায়ণগঞ্জ জেলা বিএনপির আহ্বায়ক অধ্যাপক মামুন মাহমুদ ৫ জনকে বহিষ্কার করেন। মিথিলা আঞ্জুম, স্টার নিউজ।